রাত বাজে এখন 9টা। সন্ধ্যেবেলার থেকে সেই ঝড় বৃষ্টি হচ্ছে কী পরিমাণ। এর মধ্যে আমার এখন খাতি মন চাইলো বাড়ি পুষা ব্রয়লার মুরগি আর সেটা রুটি পিঠে। এবার সব কিছু যেই মন চাইলো খাতি তো হবেই। এই জন্যই এই যে গুঁড়ো টুড়ো বের করে নিলাম। এবার এই যে সিটে রুটি পিঠে বানাবো আর এই ব্রয়লার মুরগির মাংস রান্না করব। তো এই যে আমি সব কিছু এই জায়গায় গুছাই টুসাই রেডি করে নিচ্ছিলাম। আর এই যে চুলোয় বসাই দিছি এখন। আর ওইদিকে সিটে রুটি পিঠে বানাচ্ছি। এই যে সিটে রুটি পিঠে বানাচ্ছে শাপলা। আর আমি এই যে এই জায়গায় গোশ রান্না করতেছি। তো দেখেন কী সুন্দর করে বানাইছে পিঠেগুলো, দেখলে আপনাদের লোভ হচ্ছে না কোনদিন। এই যে এবার আমি চুলোর পরে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়তেছি চাইতেছি। আর কারেন্ট তো নেই, সেই বিকেল ধরে কারেন্ট নেই, তো অন্ধকারের মধ্যে ভিডিও করতেছি। তারপরে এই যে আমার স্পেশাল মশলা বানিয়ে নিলাম। আমি সব মশলাগুলো শুকনো কড়াইয়ের মধ্যেই টেলে নিছি, নিয়ে এই যে এখন আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে বাইটে নেব। আর এখন এই সব তো শিলি পাটায় বাটা সম্ভব না। এই যে আমি এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো। এই যে বাইটে নিচ্ছি, এই যে আমার গুঁড়ো করা হয়ে গেছে। তো আপনারা চাইলে এইগুলো এইভাবে বাইটে রাখিয়ে দিতে পারবেন গোশ রান্নার মধ্যে, তারপর মাছ রান্নার মধ্যে, ডিম রান্নার মধ্যে দিয়ে দিতে পারবেন। তারপর আমি এই যে প্লেটে অল্প একটু মশলা রেখে দেবো, আর বাদ বাকি সবই বয়েমের মধ্যেই ঢেলে ফ্রিজের মধ্যে রেখে দেবো, তাহলে সুন্দর থাকবে না। তা আপনারা চাইলে এইভাবে মশলাগুলো রেখে দিতে পারেন। এই যে দেখেন আমি বয়েমের মধ্যে করে নিয়েছি, কাঁচের বয়েমের মধ্যে, তাহলে এই নষ্ট হবেন না। এইভাবে আপনারা 3-4 মাস পর্যন্ত রাখতে পারবেন। আর এই মশলাগুলো আমার নিজের হাতে বানানো মশলা। এই যে আমি গোশের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখেন কী সুন্দর কালার এসেছে। কালারটা দেখলেই আপনাদের মানে লোভ হবে, জাস্ট ওয়াও। তারপরে এই যে বাটিতে কি জানেন, এই জায়গায় আদা দিয়ে আর রসুন দিয়ে একসাথে পেস্ট বানিয়ে আমি আইস কিউবের ভিতরে দিয়ে এটা হলো সুন্দর করে রেখে দিয়েছি। আমি যখন মানে তাড়াহুড়ো করে, এখন তো কারেন্ট নেই, এখন কি আদা রসুন বাটা সম্ভব? আর যদি না বুঝতে পারেন তাহলে আমার আইডিতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। দেখেন গোশের কালারটা কত যখন আমার লাগে তখন আমি বের করে ব্যবহার করি। আপনাদের যদি কারো লোভ লাগে তাহলে কিন্তু আমার দেখা যাচ্ছে গোশের কালারটা চলে আসবেন আমাদের বাড়ি। আর সিটে রুটি পিঠের একই অবস্থা, আপনাদের লোভ লাগলে শুধু আমার বাড়ি চলে আসবেন কিন্তু।